আপনার বেবি কি শাকসবজি খেতে চায় না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ আপনার বেবি অবশ্যই শাক খেতে চাইবে। দেখেন এই লাল শাকগুলি এত সুন্দর হয়েছে। এই লাল শাকের সিডগুলো এনে আমি আলিফ রাফিকে দিয়েছিলাম এবং তারা নিজেরাই রোপণ করেছিল এবং প্রতিদিন পানি দিয়েছিল এবং যার কারণে এই গাছগুলো এত সুন্দর হয়ে উঠেছে। এবং আমি তাদের কাছে আজকে একটি বাস্কেট দিয়ে দিয়েছি, তারা এই লাল শাকগুলো তুলতেছে এই বাস্কেটে এবং এই লাল শাকগুলো আমি সুন্দর করে রান্না করব এবং তাদেরকে দিব, দেখবেন যে তারা কত সুন্দর মজা করে খায়। সো আপনিও যদি আপনার বেবিদেরকে ঠিক এইভাবেই লাল শাকের সিড এনে দেন এবং তাদেরকে দিয়ে রোপণ করান এবং তাদেরকে দিয়ে একটু একটু করে পানি দেওয়ান, দেখবেন এই গাছগুলো অনেক সুন্দর হবে এবং এই শাকগুলো তাদেরকে তুলতে দিবেন, তারপরে রান্না করে দিবেন, দেখবেন তারা খুব মজা করে খাচ্ছে। তো আমিও এই কাজটা করি সবসময়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। আমি চাই আপনাদের বেবিরও ঠিক আমার বেবির মতোই শাক সবজি খাক এবং তারাও পুষ্টিগুণে ভরপুর থাকুক সবসময়। দেখেন এত সুন্দর যে শাক হবে এই ছোট্ট ছোট্ট টবে, এটা তো ভাবাই যায় না। বাট এই ছোট্ট একটু জায়গা রয়েছে বারান্দাতে, আর এই ছোট্ট বাগানটিতেই আমরা শখের বাগান করে থাকি। আর আলিফ রাফি সবসময় গাছ এত পছন্দ করে যে বলার মতো না, এবং খুব যত্ন করে। তারা স্কুল থেকে এসে পানি দিবে, স্কুলে যাওয়ার আগে পানি দিয়ে যায়, তারা খুব আদর করে এই গাছগুলোকে। আপনাদেরও যদি বারান্দা থাকে তাহলে বারান্দাতে এরকম টবের মধ্যে লাল শাক রোপণ করতে পারবেন, তাহলে দেখবেন যে লাল শাকগুলো অনেক সুন্দর হচ্ছে। এই যে দেখেন কত বড় বড় কত সুন্দর লাল শাকগুলো হয়েছে এবং বেশ ভালো শাক হয়েছে। দেখতেই পাচ্ছেন যে বাস্কেটটা পুরো ভরে যাচ্ছে, তারপরেও আলিফ রাফি উঠাচ্ছে একটা একটা করে দেখে দেখে। আর যে লাল শাকগুলো ছোট ছোট রয়েছে সেগুলো আবার যখন বড় হবে তখন আবার তাদেরকে বাস্কেট ধরিয়ে দিব এবং আবার তারা তুলবে। দেখেন তাদের আনন্দের কিন্তু কোনো শেষ নেই, তারা কত সুন্দর করে এই শাকগুলো তুলতেছে। আমার এই ছোট্ট বাগানে আরও রয়েছে মরিচ গাছ, লাউ শাক, অ্যালোভেরা, ধনিয়া পাতা, বেগুন এবং টমেটো গাছ। তো একটু একটু করে সব ধরনের গাছই রাখার চেষ্টা করেছি যতটুকু পারা যায়। আর এগুলোতেই যখন সবজি হবে তখন আলিফ রাফি সবগুলো ছিঁড়বে এবং তারা খুব আনন্দ করবে এবং তাদেরকে আমি রান্না করে করে দিব এবং তারা খাবে। দেখেন এইটুকু জায়গাতে কি পরিমাণ লাল শাক হয়েছে যে বলার মতন। আমি তো দেখে পুরাই অবাক যে এত এত শাক হবে, চিন্তাও করা যায় না। দেখেন পুরো বাস্কেটটা ভরে গিয়েছে। বাগান করতে আমরা সবাই খুব ভালোবাসি, ছোটবেলা থেকে আমার বাগান করা খুব পছন্দ। ছোটবেলায় বেশিরভাগ ফুল গাছের বাগান করতাম, বাট এখন যেহেতু বড় হয়েছি তাই এখন সবজি বাগান করি। তারপরে ছোট ছোট ফুলের গাছও রাখি আলিফ রাফির জন্য। আলিফ রাফি ফুল গাছও খুব পছন্দ করে। মাশাআল্লাহ, দেখেন কত কত লাল শাক হয়েছে আমাদের এই ছোট্ট বাগানে এবং এই টবের মধ্যে কত সুন্দর তরতাজা, দেখে খুবই ভালো লাগছে। এবং এইগুলো আমি শাক রান্না করে দিব আলিফ রাফিকে, দেখবেন তারা কত মজা করে খায়। তো আপনারা আপনাদের বেবিদেরকে ঠিক এইভাবে বাগান করা শিখাবেন, দেখবেন যে তারা নিজেরা বাগান করতেছে, গাছের পরিচর্যা করতেছে এবং ঠিক শাকসবজি খাওয়াও শিখে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর এইরকম টিপস পেতে হলে আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখুন, তাহলে এরকম টিপসের সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনাদের অনেক অনেক হেল্প হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।